শুভ সকাল বন্ধুরা, অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও আমি শুরু করেছি। তো এখন কিন্তু সকাল 6টা বাজে। তো সকাল 6টা থেকে আজকের ভিডিওটা আমি শুরু করেছি। তো দেখো খুব বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির দিনে সকাল 6টাতে উঠে কিভাবে কাজগুলো গোছালাম, তো আজকে তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করব। তো তার আগে কিন্তু ব্রেকফাস্ট বানানো হয়ে গেছিলো। তো ব্রেকফাস্ট বানিয়ে ছেলেকে রেডি করিয়ে কিন্তু স্কুল যাওয়ার জন্য রেডি করে নিয়েছিলাম, কিন্তু যাই হোক যায়নি। তো সেটা কেন যায়নি তো সেটা পরে শেয়ার করছি, পরে বলছি তোমাদের সাথে। তো যায়নি যেহেতু, তো আমি আমার কাজে লেগে পড়েছি। তো আমার কাজ তো করতেই হবে, তাই না? তো এখানে কাজগুলো গোছাতে লেগে গেছি। তো প্রথমে কিন্তু বেডটা আগে ক্লিন করে নিচ্ছি। তো যাই হোক, আর এখনও তো ঠিকঠাকভাবে সেট হতে পারিনি। তো তার জন্যে জিনিসপত্র এদিক ওদিক এইভাবে কিন্তু হয়ে আছে। তো ওই পাশের বেডরুমটা প্রথমে ক্লিন করে নিলাম, তারপর কিন্তু আর একটা সেকেন্ড রুম ছিল, ওটাও কিন্তু ক্লিন করে নিলাম। আর এখানে ডাইনিং রুমটাও ক্লিন করে নিচ্ছি সুন্দর করে। তো সমস্ত কিছু ঝাড়ের প্রচণ্ড ধুলো, তার জন্য কিন্তু, আর ধুলোতে যেহেতু অ্যালার্জি আছে, তো তার জন্য কিন্তু প্রত্যেক দিনই সমস্ত কিছু কিন্তু ঝেড়ে নিই আমি। তো প্রত্যেক দিন করে নিলে কিন্তু এতটা চাপ পড়ে না। তো আর প্রত্যেক দিন কিন্তু আমার এই সমস্ত কাজবাজ করে উঠতে কিন্তু অনেক লেট হয়ে যায়। তো সারাদিনই একরকম এইভাবে চলতে থাকে আমার। তো এই যে দেখেছো, পুরো জিনিসপত্র কিন্তু এদিক ওদিক হয়ে পড়ে আছে, সেভাবে কোনো কিছু কিন্তু গোছানোই হয়নি, ওইভাবেই করে থাকার মতো করে থাকছি। তো এখানে ঘরটা ঝাড়ু লাগিয়ে দেওয়ার পর তারপরে এখানে কিন্তু সবজিগুলো কেটে নিচ্ছি, যা যা রান্না করব। তো সবজিগুলো কেটে রেখে দিয়ে তারপরে এখানে সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি। বাইরটাতে যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি না হলেও এমনিতে এটা প্রত্যেক দিন জল ঢেলে কিন্তু ধুয়ে নিই। তো যেহেতু ধুলো টুলো চলে আসে, তো তার জন্য কিন্তু একবার জল ঢেলে একটু ঝাড়ু দিয়ে ঝাঁটিয়ে দিলে কিন্তু বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো চলাফেরা ভালোভাবে করা যায় তার জন্যে। আর এখানে আমি এসে ঘরগুলো মুছে নিচ্ছি ভালোভাবে। তো হাতে দিয়ে মুছলে হাতে প্রবলেম হচ্ছিল, তার জন্য কিন্তু ওই ডান্ডা দিয়ে মুছিয়ে নিচ্ছি। তারপর মুছে স্নান টান করে তারপরে এখানে চলে এসেছি ঠাকুরের পুজো দিতে। তো ঠাকুরের পুজোটা দিয়ে দিচ্ছি এখানে। তো প্রথমে প্রদীপটা ধরিয়ে নিয়ে তারপরে এখানে ধূপটা ধরিয়ে নিয়েছি। তারপর আমার এখানে ভোলে বাবাকে, মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি। তো মহাদেবকে স্নান করিয়ে বসিয়ে দেওয়ার পর তারপর আমার গোপুসোনাকে স্নান করিয়ে নিচ্ছি। তো গোপুসোনাও স্নান টান করে বেশ সুন্দরভাবে রেডি হয়ে বসে গেছে। তো তারপরে এখানে আরতিটাও করে নিচ্ছি। তো প্রথমে মহাদেব, দুর্গা মা সবাইকে আরতি করে নিলাম। তারপর এখানে কিন্তু লক্ষ্মী নারায়ণ, গণেশ আর লাড্ডু সোনাকে আমার আরতি করে নিলাম। তারপরে সরস্বতী ঠাকুর আর রাধা গোবিন্দকে আরতি করে নিলাম। তারপরে এখানে চলে এসেছি চা খেতে। তো কাজ করে উঠতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপরে এই চা খেয়ে নিলাম। তো চায়ের সঙ্গে কিন্তু এখন বিস্কিটটা খাই না, ভালো লাগে না। তো এখন শুধু চাটাই খাচ্ছি। তো চাটা করে নিলাম, আদাটা দিতে কিন্তু ভুলে গেছিলাম। তো এখন কিন্তু একটু রেস্ট করে নিই। তো রেস্ট আর কিছু টুকিটাকি কাজবাজ থাকলে ওগুলো কিন্তু করে নিই, আর এক্সট্রা কিছু কাজ থাকলে করে নিয়ে তারপরে এখানে চলে এসেছি। আর ওই চা বানাতে বানাতে কিন্তু এখানে স্যান্ডউইচও বানিয়ে নিয়েছিলাম। তো এটা সকালের ভিডিওটা ছিল, তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন স্যান্ডউইচ ওটা ছোটো ছেলের জন্য বানিয়েছিলাম। আর এখানে বড় ছেলে যেহেতু স্কুল যাচ্ছিলো, তো বড় ছেলেকে কিন্তু এখানে স্যান্ডউইচ বানিয়ে টিফিন বক্সে ভরাও হয়ে গেছিলো। তো কেন যায়নি, তো যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো বাচ্চারা তো স্কুলে গেলে ভিজে যাবে, আর ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে, তো বাচ্চাদের ঠান্ডা লেগে, তো যাই হোক, আর যে কোনো বাচ্চা বৃষ্টিতে ভিজতে সবাই ভালোবাসে। তো এত বাচ্চাকে সামলাবেই বা কেমন করে। তো বৃষ্টির জন্যে কিন্তু হঠাৎ মেসেজ এসেছে ছুটি বলে, তো তার জন্য কিন্তু ছুটিও হয়ে গিয়েছিলো। তো আর এখানে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আর সবজিগুলো উচ্ছে আলুর ভাজা বসিয়ে দিয়েছি, আর সোয়াবিনটা ভিজিয়ে রেখেছি। আর ফুলকপি আলু আর সোয়াবিন দিয়ে একটা সবজি বানাবো। আর এখানে কষাতে বসিয়ে দিয়েছি, কষিয়ে কিন্তু একেবারে কুকারে দিয়ে দিয়েছিলাম।
তো কুকারে দিলে কিন্তু বেশ মিক্স হয়ে যায়, আর একটু ডালও দিয়েছিলাম যেহেতু মিক্স হয়ে যায়, এই টেস্টটা কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে তার জন্যেই। আর এখানে ধনে পাতার চাটনি বানিয়েছি, এগুলো কিন্তু দুপুরের পুরো। তো এখানে ধনে পাতার চাটনি বানিয়েছি, ধনে পাতার চাটনি, আর এখানে ছিল পেঁয়াজের পরোটা বানিয়েছিলাম। তো যেহেতু ছেলেগুলো অল্প অল্প একটু করে ভাত খায়, তো তার জন্য কিন্তু একটু পরোটাও বানিয়ে দিলাম, একটু চটপটা টাইপের হয়ে যায়, তো বেশ ভালোভাবে একটু খেয়ে নেয়। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, নেক্সট একটা ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও প্লিজ।